হ্যালো বন্ধুগণ, আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব দীঘা ও মন্দারমণি একসঙ্গে ঘুরবো গাড়িতে করে। আমরা মন্দারমণিতে পৌঁছে গেছি। এখন সমুদ্র সৈকতের কিছু ছবি তুলে নেবো এবার। আমরা এখানে হিন্দুস্তান ইন বলে একটা হোটেল চুজ করেছি। দেখুন রুমগুলো। ভাড়া আপনারা বার্গেনিং করে কম বেশি করতে পারেন। এখানকার রিসোর্টগুলোয় ভালো ভালো সুইমিং পুল আছে, ওগুলোতে আজকে স্নান সারবো আমরা। ওকে ওখানে কি ছাড়িয়ে দে। ওকে নামাবি না? না, খুব ভালো ভালো, ওকে নামাতে হবে না। কোথায় কি হবে, এখন বিপদ হয়ে যাবে। এখানে বেশিরভাগ রিসর্টই সমুদ্রের ধারে তৈরি হয়েছে, সেখান থেকে নেমে একটু ঘুরতে বেরিয়েছি। একটু দূরে জেলেগুলো নৌকা করে মাছ ধরতে দেখতে পাচ্ছি। এটা হলো একটা স্টার ফিশ, মরা কি জানতো বলতে পারবো না। এই শামুকটার ভেতরে দেখছেন একটা ক্যাঁকড়া লুকিয়ে আছে। এটা কোনো ধরনের অ্যালগি মনে হচ্ছে। দেখুন এই ক্যাঁকড়াটা নিজের জন্য কি সুন্দর বাসা বানাচ্ছে সমুদ্রের ধারে। এখন সন্ধে হয়ে আসছে, চলুন রুমের দিকে ফেরা যাক। আমরা এখন মনসা তলার দিকে এসেছি, একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেবো এবার। এখানকার হোটেলগুলো রান্না ভালোই করে, কিন্তু খাবারের দামটা বেশি নেই। এদিক দিয়ে যাবা? রোজভ্যালি রিসর্টটা দেখিয়ে তো। ইনভেস্ট করবা? হ্যাঁ, ওটা কিনবো। এখানে বেশ কিছু বছর আগে রোজভ্যালি প্রজেক্ট আরম্ভ করা হয়েছিল, কিন্তু চিট ফান্ডের কারণে সেগুলো বন্ধ হয়ে যায়। আমরা এখন মন্দারে মনে হচ্ছে দীঘা ব্রিন ড্রাইভের ওপর দিয়ে চলেছি। আমরা এখন যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছে সেটা পুরো সমুদ্রের ধার ঘেঁষে গিয়েছে দীঘা পর্যন্ত।
মেরিন ড্রাইভ এখন শেষ হলো, আমরা এখন কিছু ফুটেজ তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এবার আমরা সোজা চলে যাব দীঘার দিকে।